ওপার বাংলার রাজনীতিতে এ যেন এক আত্মঘাতী যুদ্ধ। পুরো রাজ্য প্রশাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সরাসরি মুখ্যমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন বিধায়ক হুমায়ুন কবির। নিজের ক্যারিয়ার বা ক্ষমতার ভয় ভুলে তিনি এমন এক মরণপণ লড়াইয়ের ডাক দিলেন, যা রাজপথ ছাড়িয়ে এখন আদালতের এজলাসে। কিন্তু সবচেয়ে বড় ধামাকা তো অন্য জায়গায়। আইনি লড়াইয়ের যে নতুন মোড় সামনে আসছে, তাতে মুসলিমদের পক্ষে এক ঐতিহাসিক রায় আসতে চলেছে। কিভাবে হুমায়ুন কবিরের এই জেদ পুরো মুসলিম সমাজের বিজয় নিশ্চিত করতে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসে এই প্রথমবার পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ঈদুল আজহায় গরু কুরবানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এক নজিরবিহীন নির্দেশনা জারি করেছে। যে মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্প্রীতির সাথে কুরবানি হয়ে আসছিল, সেখানে রাতারাতি এই নিষেধাজ্ঞা যেন এক জ্বলন্ত বারুদের স্তূপে দিয়েশলায় কাঠি ছুঁড়ে দিয়েছে। এই নিষেধাজ্ঞা কেবল আইন রক্ষা নয়, বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় চরম হস্তক্ষেপ ও রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা। ক্ষমতার এই দম্ভ ঢাকতে যখন পুরো প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক তখনই মঞ্চে প্রবেশ ঘটে এক বিস্ফোরক চরিত্রের। তিনি আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। সরকারের এই কঠোর ফতোয়া জারির পর যেখানে অনেকেই নীরবতা পালন করছিলেন, সেখানে হুমায়ুন কবির দেখালেন রাজকীয় অবাধ্যতা। আইনি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাক করে তিনি এক আত্মঘাতী হুমকি ছুড়ে দেন। তিনি বাঘের মতো গর্জে উঠে বলেন, আগুন নিয়ে খেলবেন না, খেলতে চাইলে ডাইরেক্ট চলে আসুন। রাষ্ট্রীয় ক্ষমতার ভয় উপেক্ষা করে হুমায়ুন সাব জানিয়ে দেন যে পৃথিবী যতদিন থাকবে, কুরবানির এই দীর্ঘায়িত চিরায়িত রীতি কেউ স্তব্ধ করতে পারবে না। গরু, ছাগল, উট কিংবা দুম্বা, যার যা সাধ্য, কুরবানির সেই জায়েজ রীতি বহাল থাকবেই এবং কোনো আপত্তি বা সরকারি নির্দেশনা তোয়াক্কা করা হবে না। এই মরণপণ লড়াইয়ের আজ শুধু রাজপথের হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি, তা আশ্রে পড়েছে কলকাতা হাইকোর্টের এজলাসে। এই সরকারি বিধিনিষেধকে সরাসরি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখতারুজ্জামান। তিনি যুক্তি দেন যে পশ্চিমবঙ্গের পশু জবাই আইন অনুসারেই ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে ছাড় দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া একটি বড় পশু কুরবানি করা বহু দরিদ্র পরিবারের জন্য অর্থনৈতিকভাবে অনেক বেশি সাশ্রয়ী। কিন্তু ক্ষমতার আইনি মার প্যাসে আদালত এই প্রজ্ঞাপন স্থগিত করতে অস্বীকৃতি জানায় এবং আসন্ন ঈদে এই বিধিনিষেধ বহাল রাখার পক্ষেই রায় দেয়। তবে আদালত প্রশাসনকে চূড়ান্ত নির্দেশ দিয়েছে যেন আইন প্রয়োগের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা দাঙ্গা না ঘটে। আদালতের সিলমোহর লাগানো রাজ্য সরকারের জেদ একদিকে, আর অন্যদিকে কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগের তীব্র বিস্ফোরণ। হুমায়ুন কবিরের সেই হুমকি কি কেবলই রাজনৈতিক ফাঁকা আওয়াজ, নাকি আসন্ন ঈদের দিন ওপার বাংলায় রচিত হতে যাচ্ছে কোনো মহাসংঘাতের ইতিহাস? তা নিয়ে সাধারণ মানুষ এখন উন্মুখ হয়ে আছে। শুভেন্দুর আইনি নিষেধাজ্ঞা নাকি হুমায়ুনের বিস্ফোরক হুঙ্কার, কার জয় হবে এই অস্তিত্বের লড়াইয়ে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দর্শককুল। ওপার বাংলার এই আগুনের আজ কতটা ভয়াবহ রূপ নেবে, তার উত্তর এখন লুকিয়ে আছে সময়ের গর্ভে।
প্রিয় দর্শক, বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবিরের এই হুঙ্কার কি সত্যিই কাজে দেবে? কট্টরপন্থী বিজেপি সরকারের রাতের ঘুম কি হারাম করতে পারবে, নাকি শুধুই ফাঁকা আওয়াজ? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।